অবৈধভাবে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঝালকাঠিতে এসে অন্য এক নারীর নামে তৈরি হওয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিজের নামে পাসপোর্ট তৈরি করার চেষ্টা করছিলেন রুহি আক্তার নামের সুন্দরী এক তরুণী। তবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইকালে বিষয়টি সন্দেহ হয় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। তাৎক্ষণিক ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে যাচাই করে জানতে পারেন রুহি আক্তার নামের ওই তরুণীর নিজস্ব কোনো জাতীয় পরিচয়পত্র নেই। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন তিনি। এখানে আজকে দুজন নারী পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিয়েছিলেন। তো তাদের এনআইডি যাচাইয়ের সময় আমরা তাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা জিজ্ঞাসা করার পর তারা সঠিক উত্তর দিতে পারেনি, যেটা এনআইডির সাথে মিল আছে এরকম দিতে পারেনি। এবং আমরা পরবর্তীতে এনআইডির সাথে তাদের ছবি যাচাই করে যেটা দেখলাম যে ছবির সাথে তাদের মিল নেই। তখন আমাদের সন্দেহ হয়, আমরা তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশের আছে কিনা সেটা জিজ্ঞেস করলে তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের সন্দেহ হয়েছে যে তারা হয়তো বাংলাদেশের নাগরিক না। পাসপোর্ট সংগ্রহের জন্য গত 9 মাস ধরে তিনি বরিশালের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা শিল্পী আক্তারের নামে পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার সময় রুহি আক্তারকে শনাক্ত করা হয়। এ সময় তার সহযোগী জাফরিন আক্তারকেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার নতুন ব্রিজ এলাকায়। তিনি ওই এলাকার হোসেন আলীর মেয়ে রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার মোহাম্মদ শহীদের মেয়ে জাফরিন আক্তারকেও আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যারা এসেছেন একজন সাথে এসেছেন, মূলত আরেকজনের পাসপোর্ট করতে এসেছেন। তো আমরা তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারে। তো তখন আমরা একটা অধিকতর যাচাইয়ের জন্য বা পরবর্তীতে তাদের আইডেন্টিটি শনাক্ত করার জন্য পুলিশকে খবর দিয়েছি। পুলিশ সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এসে দেখি যে একজন পাসপোর্টের জন্য আবেদন করছে, শিল্পী আক্তার নামে মহিলা। সেই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গার দেওয়ার জন্য দুইটা মেয়ে আসছে, একজন হলো সহযোগী হিসাবে। যিনি আসছেন মূলত রুহি নামে একটা মেয়ে, কিন্তু আসলে শিল্পী আক্তারের স্বামীর নাম, বাবার নাম যখন জিজ্ঞেস করছে ইনি বলতে পারে না, তখন তাদের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমাদের সংবাদ দিলে এই প্রেক্ষিতে আমরা আসছি, আইসা জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনার আবেদনের সাথে ওনার নামের আসলে কোনো মিল এখনো পাওয়া যায়। এখন আমরা এটা যাচাই বাছাই করতেছি, এই পর্যায়ে আছে।